জন্মাষ্টমী যখন করেছি রাধা অষ্টমী বা বাদ যায় কেন, তাই রাধা অষ্টমীতে করে ফেললাম ভোগের আয়োজন। হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। জন্মাষ্টমীতে কি ভোগ করেছিলাম সেই ভিডিও তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো এবার পালা রাধা অষ্টমীর ভোগের। তো এই দেখো, সকাল সকাল একদম বসে পড়েছি ভোগের রান্নার কাজে। তো প্রথমেই আমি এখানটাতে খিচুড়ি আর চচ্চড়িটা করে নিচ্ছি। খিচুড়িতেও হতে বেশিক্ষণ টাইম লাগে না, হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। লাস্টে এই যে ফোড়নটা আমি দিয়ে দিলাম। তো একদম কিন্তু রেডি এখন খিচুড়ি। আমি ফার্স্টে খিচুড়িটা করে নিয়েছি, কারণ খিচুড়িটা একটু ঠান্ডা হতে একটু টাইম লাগে। তারপরে আমি করে নিচ্ছি এখানে তালের বড়া। তো জন্মাষ্টমীতেও দেখেছো তালের বড়া করেছিলাম, আর রাধা অষ্টমীতেও কিন্তু তালের বড়া হচ্ছে। তো প্রচণ্ড গরম ছিল যেহেতু, আর আমার হাতটাও প্রচণ্ড ব্যথা হয়ে যাচ্ছিল। আর যারা তালের বড়া করো তারা তো জানোই যে তালের বড়ার ব্যাটারটা কত ভালো করে ফেটাতে হয়। তো ওর জন্যই আমার হাতটা কিন্তু প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো। এটা আমার ফার্স্ট টাইম ছিল আমি তালের বড়া করেছি। তো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, কারণ আমি অনেকক্ষণ ব্যাটারটাকে ফেটিয়েছিলাম। তারপর শুরু করে দিলাম তালের বড়া ভাজতে। তো প্রথম কড়াইয়ে দিতে গিয়েই দেখি তালের বড়াগুলো ফুলছে তো ঠিকই, কিন্তু ঠিক শেপে আসছে না, মানে যেরকম গোল গোল হয় এই যে ঠিক এই রকম। তারপরে মাকে বললাম, মা তুমিই ভাজো। তারপরে মা কিন্তু ভেজে দিল তালের বড়াগুলো আর মালপোয়াগুলো তালের মালপোয়াও করেছিলাম, আর নর্মাল যেটা হয় সেটাও করেছিলাম। তারপরে আমি এদিকে পনিরের সব কিছু রেডি করে নিয়ে পনিরটা করে নিলাম, আর এদিকে ফলগুলোও আমি কেটে একদম রেডি করে নিয়েছি। তারপরে মাকে দিলাম ভোগগুলো বাড়ার জন্য। তো মা ভোগটা বেড়ে দিচ্ছিল। আর এই দেখো, ভোগে এবার খুব বেশি কিছু করিনি, খিচুড়ি, চচ্চড়ি আর 3 রকমের ভাজা ছিল, আর হচ্ছে এদিকে মালপোয়া, তালের বড়া, ব্যাস। আর কিন্তু রাধা অষ্টমীতে সেরকম কিছু ভোগের আয়োজন করিনি। তো মা এখন সমস্ত কিছু একদম রেডি করে দিচ্ছে, আর আমি এদিকে ঠাকুর ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে একদম বসে পড়লাম পুজোয়। ঠাকুরকে ভোগ নিবেদন একদম এখন সম্পূর্ণ। এখন তাহলে চলো ভোগগুলোকে তুলে নিই। তো আজকে কিন্তু ভোগের এইটুকুই আয়োজন করতে পেরেছিলাম, তো এতটুকুই। আর কারা কারা জন্মাষ্টমী, রাধা অষ্টমী করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমাদের বাড়িতে কিন্তু রাধা প্রতিষ্ঠিত নেই, তো আমরা কিন্তু গোপালকেই ভোগ দিই। তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটি ভ্লগে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।